মধ্যপ্রাচ্য সংকট ও মূল্যস্ফীতির চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রে সামান্য কমেছে হোম লোনের সুদের হার। তবে উচ্চ ব্যয় ও অর্থনৈতিক অনিশ্চয়তায় এখনও বাড়ি কেনায় সতর্ক অনেক ক্রেতা। বিশেষজ্ঞদের মতে স্থিতিশীল সুদই ফিরিয়ে আনতে পারে আবাসন বাজারের গতি। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন বাজারে জ্বালানি তেল সহ অন্যান্য পণ্য ও সেবার দাম বাড়লেও চলতি সপ্তাহে সবাইকে অবাক করে দিয়ে কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রের আবাসন খাতের ঋণের সুদ বা মর্টগেজ রেট। আবাসন অর্থায়ন সংস্থা ফ্রেডি ম্যাক এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ৩০ বছর মেয়াদী ফিক্সড হোম লোনের গড় সুদের হার কমে দাঁড়িয়েছে ৬.৩৬%। মূল্যস্ফীতির বাজারে এই সামান্য পতনকে বড় স্বস্তি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহে মার্কিন শ্রম মন্ত্রণালয়ের দেয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই রিপোর্টে দেখা গেছে গত এপ্রিল পর্যন্ত ১২ মাসে যুক্তরাষ্ট্রে সামগ্রিক মূল্যস্ফীতি ৩.৮% পৌঁছেছে, যা গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। ইরানে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হওয়াই এর মূল কারণ। সাধারণত মূল্যস্ফীতি বাড়লেও বন্ডের মুনাফা ও ঋণের সুদের হার বৃদ্ধি পায়, তবে এবার মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সুদের হার স্থিতিশীল রয়েছে। ২০২৫ সালের এই সময়ে যেখানে ঋণের সুদের হার ছিল গড়ে ৬.৮১%, সেই তুলনায় বর্তমানের ৬.৩৬% হার ক্রেতাদের জন্য অনেক সুবিধাজনক। ফ্রেডি ম্যাক এর প্রধান অর্থনীতিবিদ স্যাম খাতির জানান, ইরান যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকার আবাসন বাজারে সুদের হারে বড় ধরনের ওঠানামা চলছিল। এই অস্থিতিশীলতার কারণে ২০২৬ সালের শুরু থেকে বাড়ি কেনাবেচা এক প্রকার স্থবির হয়ে পড়েছিল। তবে বর্তমানের এই স্থিতিশীলতা বসন্তকালীন আবাসন বাজারে নতুন ক্রেতাদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে। যদিও সাধারণ ক্রেতারা সুদের হার ৫% ঘরে নামার অপেক্ষায় আছেন, তবুও গত বছরের তুলনায় এই পতনকে আমেরিকার আবাসন খাতের ঘুরে দাঁড়ানোর একটি বড় সুযোগ মনে করছেন রিয়েলটর.com এর অর্থনীতিবিদরা।